আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে মূলত আমি যখন রিএনটিতে দেশে গেছিলাম তখনকার ভিডিও। তো আমি প্রথমে একটা ট্যাক্সি কল করে এয়ারপোর্টে যাওয়ার জন্য ওনাকে আমি কল করি। আর মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই ট্যাক্সি ড্রাইভার চাচা অনেক ভালো মনের মানুষ। আমাদেরকে কোরিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য এবং অনেক কিছু আমাদের সাথে গল্প করেছে। কোরিয়া সম্পর্কে আমরা অনেক কিছু নতুন কিছু জানতে পেরেছি। হ্যাঁ, তো সম্পূর্ণ রাস্তাটাই ওনার সাথে গল্প করতে করতে আসছি, অনেকটা এনজয় করেছি, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে কোরিয়ার যে রাস্তাঘাটগুলো খুবই অপূর্ব দেখতে, অনেক সুন্দর, কোনো জ্যাম নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা ব্রিজ পার হয়েছি কোরিয়া এয়ারপোর্টে যাওয়ার সময়। এই ব্রিজটা পরে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার সময় আমি ইতিমধ্যে চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে। তো যে ভিতরের যে অংশটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি এখন মূলত লাইনে দাঁড়িয়েছি, আমি কিছুক্ষণের ভিতরে বিমানের ভিতরে ঢুকবো। তো এখানে সবারই টিকিট চেক করতেছে। আমিও লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে গেলাম, আমার টিকিটও চেক করে তারপরে আমাকে সিটটা দেখিয়ে দিয়েছে যে ওই পাশ দিয়ে যাও। তো আমি মূলত আমার সাথে আরেকজন আছে, আর আমি এদিক দিয়ে আমার সিটটা ছিল ডাইন পাশ দিয়ে। আমি প্লেনের দরজা একটা জানালার পাশে আমি বসছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগে জানালার পাশে সিটটা। আমার পাশে একটা মেয়ে ছিল আর আমার কলিগ ছিল, আমরা তিনজন একটা সিটে বসি। এই মুহূর্তে দেখেন একটা বিমান ল্যান্ড করেছে। আমাদের বিমানটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। এই যে মূলত আমাদের বিমানটা রানিং হয়ে গেছে অলরেডি। দেখেন বিমানের স্পিডটা দেখেন, এখানে মানে খুবই সুন্দর লাগতেছে। আর কিছুটা ভয়ও কাজ করে, যখন বিমানটা আকাশে উড়া দেয় তখন একটু ভয় কাজ করে। সবারই মনে হয় এরকম হয়, আমি জানি না সবার কীরকম হয়। এটা দেখেন আস্তে করে আমাদের বিমানটা উপরের দিকে উঠে গেছে। তো উপরের থেকে আমাদের মানে নিচের ভিউটা কেমন দেখা যায় সেটা আমি আসলে জুম করে দেখাবো আপনাদেরকে। দেখুন বিমান কিন্তু অলরেডি মোটামুটি কয়েকশো ফুট উপরে উঠে গেছে অলরেডি। তো এখন কিন্তু একদম খারাপ হয়ে উঠতেছে। হ্যাঁ, তো আমি তখন আমার মনে পড়তেছে আমি তখন সূরা পড়ছিলাম, মনে সূরা পড়ছিলাম। আর আমি প্রায় সময়ই যখনই বিমানে জার্নি করি আমি সূরা পড়ি, আমার অনেক ভয় করে। আর বিশেষ করে দেখেন এই যে বিমানের উপর থেকে দেখেন আমি ঝুম করে করে যে যে পাহাড়গুলা এগুলা আস্তে করে জুম করে নিয়ে আসছিলাম। এই যে আর এখন চলে গেলাম মেঘের রাজ্যে। দেখেন মেঘের উপর দিয়ে কিভাবে বিমান শূন্যে ভাসতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কত অশেষ রহমতে। দেখেন এই জিনিসটা চিন্তা করলে কিন্তু অনেক কিছু। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে করে আমরা জার্নি করে খুব এনজয় করছিলাম। কথা বলতে বলতে কিছুক্ষণ ঘুমাইছি। তো এই করতে করতে আমরা চলে আসলাম। হ্যাঁ, এটা আমার বাড়িতে চলে আসলাম। আসলে আমাদের খুবই মিস করি, আমরা আমাদের মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে খুবই মিস করি। কিন্তু আমরা আসলে বাস্তবতার কাছে আমরা আসলে বাড়িতে থাকতে পারি না, আমাদেরকে প্রবাসে থাকতে হয়, আমাদের অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, আমাদের অনেক দায়িত্ববোধ থেকে আমাদের এই কষ্টটুকু করা। তো সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এবং তাদেরকে ভালো রাখুক সেই প্রত্যাশা। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।